বিমানবন্দর থানার মধ্যকার খেলায় আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফাজ্জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান সেগুন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. জাহাঙ্গীর, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এ.বি.এম. রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এম. কফিল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আফাজউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আলী আকবর আলী, সদস্য মোতালেব হোসেন রতন, সদস্য হান্নানুর রহমান ভূঁইয়া, সদস্য মাহবুবুর রহমান সহ আমাদের সাবেক মহানগর নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিশেষ করে তুরাগ এবং বিমানবন্দর থানা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন, দর্শক যারা উপস্থিত রয়েছেন, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তব্য দেওয়ার কিছু নাই, খেলার মাঠ, খেলোয়াড়রা প্রস্তুত, মাঠ রেডি, রেফারি রেডি, দর্শকরা রেডি, খেলা শুরু হবে, তাই তো? এখন খেলার মাঠে আমরা তো কখনো আশা করি নাই যে খেলার মাঠেও রাজনীতি হবে, কিন্তু দুর্ভাগ্য যে গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তো ধ্বংস করেছেই, পাশাপাশি বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধে যে আমার বাংলাদেশ যে স্পোর্টস, যে ক্রীড়াঙ্গন, সেটি বিদেশের মাটিতে গিয়ে ভালো রেজাল্ট করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্য যে গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে রাজনীতিকরণ করেছে যে রাজনৈতিক প্রভাব ছাড়াও কোনো খেলোয়াড় নাকি সুযোগ পায় না। কি দুর্ভাগ্য, এটা সেম, লজ্জার আমাদের জন্য। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনাদের মনে আছে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন। সেখানে কোনো দলীয়করণ বা রাজনীতিকরণ করা হয়নি। বাংলাদেশের মাটিতে এশিয়ান যুব ফুটবল, এমসিসি ক্রিকেট ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের যে আইসিসির যে টেস্ট স্ট্যাটাস বা আইসিসি যে ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের যে বাংলাদেশের প্রবর্তন হয়েছিল, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময়। এবং আপনারা দেখেছেন আমাদের বিএনপির বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তখন আমার নিজের চোখে দেখা যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তখন কিন্তু বিএনপি, আওয়ামী লীগ সকলে মিলেই মাঠের যারা ক্রীড়া সংগঠক সকলকে নিয়ে এই ক্রীড়াঙ্গনের ফেডারেশনগুলো ক্রীড়াঙ্গন সাজানো হয়েছিল। আবার আমরা দেখেছি সেই স্বৈরাচার শেখ হাসিনা সেই একই রূপ, যে তিনি এবং তার স্বৈরাচারের যারা রয়েছেন দোসর, তারা এসে আবার দলীয়করণ করেছে। এবং বিএনপি যখন আবার 2001 সালে ক্ষমতায় আসে, তখনও কিন্তু আমার চোখে দেখা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বাংলাদেশের সকল ফেডারেশনে সবাইকে নিয়ে, বিএনপি, আওয়ামী লীগ সবাইকে নিয়ে যৌথভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পরিচালিত হয়। কিন্তু 111-এর সময় 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে আজ্ঞাবহ সরকার, স্বৈরাচার শেখ হাসিনা দায়িত্বভার নেওয়ার পরে বাংলাদেশের সংবিধান থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে তত্ত্বাবধায়ক সরকার, সেটি বাতিল করে দেওয়া হয়েছে। সে বাতিলের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে
যে বাংলাদেশে আবারও স্বৈরা শাসকের প্রবর্তন হয়েছিল এবং প্রবর্তন হতে যাচ্ছে। সেই 2008 সালে নির্বাচনের পরে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়, তখন থেকেই বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে এককভাবে বাংলাদেশের এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার তারা দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল, সেই বাংলাদেশি ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে বাংলাদেশের ফেডারেশনগুলোকে তলানিতে নিয়ে গেছে। এই যে এখানে যারা খেলোয়াড় রয়েছে তারা তো এখন বাংলাদেশের পেশাদারি লিগে খেলে। তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে গত 17 বছর কিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হয়েছে। বাট একটি কথা আমি ডে 1 থেকেই বলে আসছি যে ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রত্যাশা যে ভবিষ্যতে আর কোনোদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হবে না, রাজনীতিকরণ করা হবে না। এই ক্রীড়াঙ্গনের মাঝখানে আমি অন্য একটি বিষয় নিয়ে একটি কথা উপস্থাপন করতে চাই। আজকে একটি পত্রিকায় দেখলাম আমাদের ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। বাট খুব দুঃখের সাথে বলতে হয়, আপনি যেই মুখে কথাটি বলেছেন, কিন্তু আপনি যখন এই ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, আপনার ক্রীড়াঙ্গনে এখনো আওয়ামী লীগের সেই দোসররা, দালালরা বসে আছে। আপনি সেটা অপসারণ, নির্মূল না করে আপনি আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য ব্যবস্থা নিতে চাচ্ছেন। সেটা আপনার একার বিষয় নয়, সেটা সারা বাংলাদেশের মানুষ চায় যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, বাংলাদেশে যাতে এই স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। সেটা আপনার প্রত্যাশা না, সেটা সারা বাংলাদেশের প্রত্যাশা। কিন্তু আপনি যে স্থানে বসে আছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর যে স্বপ্ন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের মানুষ সমর্থন দিয়েছে, আমরা সমর্থন দিয়েছি, আপনি আপনার কাজটি আগে সুন্দর করে নিজে গুছিয়ে নেন। যে আপনার আশেপাশে যারা বাংলা ক্রীড়া পরিষদ থেকে শুরু করে আপনার মিনিস্ট্রিতে, আপনার বিভিন্ন ফেডারেশনগুলোতে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এখনো আওয়ামী লীগের পুনর্বাসন পরিপূর্ণভাবে বহাল তবিয়তে বসে আছে। আগে সেই আওয়ামী লীগদেরকে নির্মূল করেন, তারপরে বাংলাদেশের মানুষের যে কাজ, বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, এই স্বৈরাচার আওয়ামী লীগের নিষিদ্ধ, সেটা বাংলাদেশের জনগণ ঐক্যমত্যের ভিত্তিতে সেটি এদেশের জনগণই সিদ্ধান্ত নিবে। এটি আপনার আমার কোনো একক সিদ্ধান্ত না, সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলাদেশের জনগণ। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল জনগণ হচ্ছে এদেশের ক্ষমতার উৎস, এবং সেই ক্ষমতার উৎস যেহেতু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের উপরই আমরা আস্থাশীল, বিশ্বাসী হয়ে আমরা আগামীর সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশে কোনো স্বৈরাচার আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে